গুড ইভিনিং বন্ধুরা, আবার সেজেগুজে বিয়ে বাড়িতে চলে এলাম। শুধু বিয়ে বাড়ি খেয়েই যাচ্ছি আর খেয়ে যাচ্ছি। আমার খুড়তুতো দেওরের বিয়ে আমাদের বাড়ির কাছাকাছি। ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর, উনি একটু অসুস্থ। আশেপাশে পাড়া প্রতিবেশীরা সবাই চলে এসেছে। আজকে ছেলের অধিবাস, মামি খুব ব্যস্ত। মামিকে এখন দেখানো যাচ্ছে না, পরে দেখাচ্ছি, সে খুব ব্যস্ত। আমরা সবাই চলে এসেছি মোটামুটি। এই যে কাকিমাকে দেখছো, এই সর্বে সর্বা, আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু সাজতে বুঝতে জানি। আর এই সমস্ত নিয়ম কানুন সব করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা তো চট্টগ্রামে, যেমন আমার বাড়িতে প্রচুর বিয়ে হয়েছে, সেটা তোমরা অনেকে জানো, কিন্তু আমি ওই রান্নাঘরের দায়িত্বে বা অন্যান্য কিছু দায়িত্বে ছিলাম। নিয়ম কানুন কিচ্ছু জানি না, সমস্ত আমার শাশুড়িমা করতে। আজকে এখানেও তাই হয়েছে, মামি অসুস্থ খুব একটা, সব কিছু করতে পারে না, তাই এই কাকিমার সমস্ত নিয়মকানুন করছে। ছেলের অধিবাস, নিয়ম কানুনের তোড়জোড় করতে সবাই ব্যস্ত। না, আমি বেশি হাত লাগাচ্ছি না। তোমরা তো জানোই আমার শাশুড়ি মারা গেছেন 1 বছর হয়নি। যদিও আমার শ্বশুর বাড়িতে বলে যে আমাদের বাড়িতে নাকি বউদের কোনো ওষুধ নেই, তবুও আমি তো ভিডিও ক্যামেরা করছি, না হলে এটা কে করবে বলো? বিয়ে বাড়ি মানে হাজার একটা কাজ, এত কাজের মধ্যে সাজতে বুঝতেই ভুলে গেছে। আমরা জোর করাতে তবেই সাজতে এসেছে। ইনি কে বলো তো? এই যে সুন্দরী বউটাকে দেখছো, ছেলের মা। দেখো আমার সামনে দাঁড়ালে মনে হয় আমার থেকেও ছোট। এ হচ্ছে ছেলের মা, 1 ছেলে না 2 ছেলের মা। বড় ছেলের বিয়ে হয়ে গেছে, আজকে ছোট ছেলের বিয়ে। এখনই কত সুন্দর লাগছে দেখো। মামি ফোন করছে তার বোনকে, তার বোন থাকে বাংলাদেশে। বাংলাদেশের কি অবস্থা তোমরা তো জানোই, ভিসা পায়নি, সে আসতে পারেনি, ভীষণ দুঃখ। তাই মামি ফোনে আর ভিডিও কলে তাকে সব দেখাচ্ছে এবং শেয়ার করছে। পুরোহিত চলে এসছে, এখন অধিবাস হবে। বিয়ে বাড়ি মানেই কত মজা, কত খুশি আর কত স্ত্রী আচার, তাই না? দেখতে বেশ মজাই লাগে। আমাদের বাড়ির নিয়মে অধিবাসের দিনই গায়ে হলুদ যায়, তাই আজকে যাবে। মাছ এনেছে, মাছ প্যাকিং হচ্ছে। এই দেখো চলে এসেছে আমাদের পাত্র। পাত্রের ডাকনাম বলি, যেটা ধরে ডাকি শান্ত। সত্যি শান্ত, খুব ভালো ছেলে আর খুব দেখতে সুন্দরও। কত নিয়ম আচার চলছে, খুব মনে পড়ে যাচ্ছে নিজের কথা, কত বছর পেছনে ফেলে আসা দিনগুলোর কথা। আমার দেওরটাকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে, একদম শক্ত কাঠের মতো দাঁড়িয়ে রয়েছে। অধিবাস হয়ে গেল, এবার আমরা একটু মিষ্টি মুখ করব। বিয়ে বাড়ি মানে খাওয়া, লোভও সামলাতে পারি না, এত খাচ্ছি, আমি যা মোটা হব আমি নিজেই জানি। চা কফি খেয়ে এবার আমরা চললাম অধিবাসের তত্ত্ব নিয়ে। ছেলে শ্বশুরবাড়ি খুব সামনে, তত্ত্ব নিয়ে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমার দেওর বলল, মানে মামির বড় ছেলে, ও বলল না বৌদি তুমি চলো। ইস, আগে যদি জানতাম আরেকটু বেশি সাজুগুজু করতাম, শাড়িটাও একটু ভালো পরতাম। মেয়ের বাড়িতে চলে এলাম, এখানে আমরা বেশিক্ষণ বসবো না, মামির বারণ আছে এখানে যেন আমরা কিচ্ছু না খাই। মামি অনেক রান্না বান্না করেছে, সেখানে গিয়ে খেতে হবে। এই দেখো আমাদের কোণে, খুব সুন্দরী দেখতে, ওর নাম হচ্ছে শ্রমনা। ফিরে এলাম মামির বাড়িতে, আমরা সবাই ডিনারে বসে পড়লাম, অনেক রাত হয়ে গেছে। অধিবাস থেকে ব্লগ শুরু করলাম আর শেষ করব রিসেপশন অবধি, কারণ প্রতিদিনই আমার নেমন্তন্ন আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি, আবার কালকে আসবো। কালকে বিয়ে, অন্যরকম আনন্দ হবে, অন্যরকম খুব আনন্দ হবে, সকাল থেকে মজা করব। তাই তোমরাও থেকো প্রতিদিন আমার সঙ্গে, দেখতে থাকো আমার প্রতিটা ব্লগ। টাটা, গুড নাইট।